গতকাল থেকেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আজও কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিপাতও দেখা যেতে পারে। সন্ধ্যায় এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির কারণে শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে 5.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে। শহরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনে টানা বৃষ্টি চললে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হতে পারে। স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সারাদিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আজ ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি থাকবে ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামী 7 মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। 4 মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আর 7 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব বর্ধমান এবং সংলগ্ন জেলাগুলিতে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। নদিয়াতেও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। শিলাবৃষ্টি, কালবৈশাখীর সতর্কতা কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। এই সমস্ত এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। আগামীকাল হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে দুর্যোগ মুখর আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসের দাপটও দেখা যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ আজ থেকেই বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পর্যন্ত। এই সপ্তাহের শেষ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। আর প্রবল বৃষ্টির কারণে আগামী 2 থেকে 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে কয়েকটি এলাকায়। অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত চলতে পারে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতেও। আর বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে থাকবে বৃষ্টি। আজকের পর আগামীকালও অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টি থেকে বঞ্চিত হবে না উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিও। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি এবং কালবৈশাখীর জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। ওই দিন ভারী বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, 24 পরগনা এবং নদিয়া জেলায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে। আর উত্তরবঙ্গের জন্য আগামী কয়েকদিন বেশ উদ্বেগজনক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামীকাল ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে।
2 মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার। তারপর 4 মে পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে। পাহাড় ও সমতলে দফায় দফায় বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, তাই ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সর্বত্র।